দূরপাল্লার বাস এবং গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেয়ার কথা আজ রোববার থেকে। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, কি অবস্থা দেখছেন যে নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে কিনা, আর ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে কি তবে রেশনিং থাকছে? একটু বিস্তারিত জানাবেন। আসলে আসাদ গেটের এই যে ফিলিং স্টেশনটি, এখানে আমরা এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে যে সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালকে থেকে আর এই রেশনিং থাকছে না। তবে আজকে কিন্তু তারা একটি নির্দিষ্ট সীমারেখা এখন পর্যন্ত বেঁধে দিচ্ছেন এই রাতের বেলা। তারা বড় বড় যানবাহনের ক্ষেত্রে, বড় গাড়ির ক্ষেত্রে আকার ভেদে 20 থেকে 30 লিটার পর্যন্ত দিচ্ছেন, আর মোটরসাইকেলের ক্ষেত্রে তারা 500 টাকার তেল দিচ্ছেন। এবং আমরা কথা বলে দেখলাম যে এখন পর্যন্ত এখানে রাতের বেলা এই সময়টিতে কোনো যে রেশনিং থাকছে না সেই সিদ্ধান্তটি এখনও বাস্তবায়ন করা হয়নি। তবে আগামীকালকে থেকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তারা। এবং এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে জিজ্ঞাসা করেছে যে তারা আসলে এটি আগামীকালকে সকালে বা আগামীকালকে কখন এইটি বাস্তবায়ন হবে, যে রেশনিং ছাড়াই আসলে যে যতটুকু পারবেন তেল নিতে পারবেন। এ বিষয়ে তারা বলেছেন যে তারা আসলে কোনো আনুষ্ঠানিক চিঠি এখন পর্যন্ত পাননি, কোনো নির্দেশনা পাননি। তবে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে যেহেতু সিদ্ধান্তটি এসে গেছে সেহেতু কালকের মধ্যেই আসলে সব জায়গাতেই এই নিয়মটি চালু হবে। এবং এই নিয়মটি চালু হওয়ার পর পরবর্তীতে এখন যে সীমারেখাটি থাকছে, অর্থাৎ বড় বড় যানবাহনের ক্ষেত্রে 20 থেকে 30 লিটার তেল এবং মোটরসাইকেলের ক্ষেত্রে 500 টাকার তেল, এই সীমারেখাটি হয়তো আর থাকবে না। তবে এটি আসলে ঠিক কখন নাগাদ বাস্তবায়ন হবে, কখন আসলে এটির প্রয়োগ শুরু হবে, সেটি আসলে এখানকার যারা কর্তৃপক্ষ তারাও এখনও বলতে পারছেন না। তবে রাতের বেলা যেহেতু এখনও রাত, এই রাতের সময়টাতে কিন্তু তারা এখনও কিছুটা রেশনিংয়ের আওতাতেই রেখেছেন তাদের এই তেল সরবরাহের এই বিষয়টি, জ্বালানি তেল সরবরাহের বিষয়টি। এবং এখানে আমরা দেখেছি যে আসলে ভিড়ও আছে বিভিন্ন যানবাহনের, যেহেতু অনেক জায়গাতে তেল ছিল না। যেমন আমরা দেখেছি যে এর আগে পরিবাগের একটি ফিলিং স্টেশন, সেখানে আসলে তাদের যে ডিলার, সেই ডিলার কিন্তু তাদেরকে তেল সরবরাহ করেনি। ফলে আমরা দেখেছি যে সেখানে অনেকেই ছিল যারা সেখান থেকে চলে গিয়েছেন। তাদের মধ্যে থেকে অনেকে আসছেন যারা আসলে বিভিন্ন জায়গা থেকে সাধারণত এই জ্বালানি তেলটুকু নিয়ে থাকেন। এবং বিশেষ করে যারা মোটরসাইকেল চালকরা রয়েছেন তারা কিন্তু যেটি করেন যে তারা তাদের কিছু নির্দিষ্ট ফিলিং স্টেশনে গিয়েই তারা এই সরবরাহকৃত তেলটি তারা সংগ্রহ করেন। এবং সেখানেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সবগুলো ফিলিং স্টেশন যেহেতু এই তেল কি দিচ্ছে না, সেহেতু তাদেরকেও কিন্তু আসলে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন ফিলিং স্টেশনে যেতে হচ্ছে এই জ্বালানি তেলের জন্য। তিতুমির, অসংখ্য ধন্যবাদ তানভীর মৌসুম। আপনার মাধ্যমে দেখছিলাম এই মধ্যরাতেও লম্বা লাইন, তবে দ্রুতই নিশ্চয়ই এই সংকট কেটে যাবে।